কালকে তো কালী পূজা, এটা একটা কারণ। আজকে চেবিনার শুরু হয়েছে কালী পূজা। এটা তো ওরা লেখন লাগে, কতবার লিখছিস আবার লেখ। একটা জিনিস লিখছি না, এটা লেখ। ডিমান্ড ফর পাকিস্তান। সেপারেট স্টেট ফর মুসলিমস দাবি করছে সবচেয়ে প্রথম মোহাম্মদ ইকবাল। সেপারেট স্টেট ফর মুসলিমস দাবি করছে প্রথম মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, কোন সেশনে? মুসলিম লীগের সেশনে। ঠিক আছে, ইন দ্য সেশন অফ মুসলিম লীগ এট করাচি। কোন ইয়ারে? 1940-তে। এবারে এই আওয়াজ। আচ্ছা, দা টার্ম মানে দেশটার নাম, দা টার্ম পাকিস্তান কয়েন্ড বাই। গতদিন কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি করাইছি, এখান থেকে শুরু করছে আজকে। চৌধুরী স্যার 1949 নি 40 লিখছি, 49 49 গিয়ে পাকিস্তান দাবি করবো। পাকিস্তান স্টেট হচ্ছে 47-এ। চৌধুরী রহমত আলী। স্যার লাইট পড়তেছে এই জায়গাটা। তা করতাম ও, আমি জামু কইছি। আগে রেডিকো আগে চলে আসি আসেন দেখি। আরেকটা আজকে লইছি, আরেকটা কথা ছেলিগা এটা হলো ও চাকরি পেলে মন রাখবো নি না, ওইটা বলে দিবি গা। নেক্সট ইম্পর্টেন্ট হলো নেভাল মিউটিনি। হয়েছিল 1946-এ। কোন শিপে হয়েছিল প্রথম? তলোয়ার নামক জাহাজ। আইএনএ ট্রায়ালস। একটা ক্লাস করলেও দিদিমণি আমি কিন্তু 600 নিমু, আমার কোনো অসুবিধা নাই। একটা করেন আর দুইটা করেন, আমার অসুবিধা নাই। কোন জায়গায় হয়েছিল? আচ্ছা, আইএনএ ট্রায়াল কার কার এগেইনস্ট হয়েছিল? আইনের লিডার এগেইনস্টে। ঠিক আছে, লিডারের মধ্যে কাটা কাটা আসলো। পিকে সেগাল, শাহনবাজ, তো দায়িত্ব দাঁড়া না। আর গুরবাজ সিং ডিলন। হ্যাঁ, এগেইনস্ট হয়েছিল। কোন জায়গায় হয়েছিল? রেড ফোর্টে হয়েছিল। কালকে বেসিক ম্যাথ হবে না, কালী পূজার লেগে। বেসিক ম্যাথ ক্লাস করেননি তুমি?
কতদিন করছেন? কেটা করছে জানেননি? এর একটা করেন, ভালো টিচার আনছে এটা। ডিসকাশন ক্লাস করেননি? চেঞ্জেস জানেননি? সেকেন্ড থার্সডে ফোর্থ ঘুমায় আসছে, ঘুমায় আসছে না। আমার শরীর খারাপ না, লক্ষ্য করছেন নি? কি জিনিস? না, নেক্সট থার্সডে তো হে করাইব, এই চিরঞ্জিত করাইব ইংলিশ, এরপরের ক্লাস হইব, পরের ক্লাস না, এবার থার্সডে পাঁচটা আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু ভালো করে দিতেছে, আমি জানা দিলাম। যারা করতেছো না মরবা হাইট টিচার, টিচার রিক্রুটেড বাই মি, শিক্ষক। আমি যে মনে মনে শিক্ষক, আমার মতো একজন শিক্ষক। আমি না, আমি না, আমি না। ইন্টারিম গভর্নমেন্ট ছিল 1946 রে, 2nd সেপ্টেম্বর, হেডেড বাই জওহরলাল নেহরু। আরে ভয়ঙ্কর ক্লাস, ডেঞ্জারাস ক্লাস। ম্যাপ 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 একটা একটা করে দিয়েছে। জেমগেল আমি যে আপনি টাইম দিল যে টাইম দিল আমি সারা বুঝি না আর ল্যাপটপ তো এমন ভাবে করতে মাথার উপরে করে দেন পুরো ভাই কাট বুঝি না স্যার 1946 এর লগে কি 2nd সেপ্টেম্বর লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, এখন তো ইন্ডিয়ান হিস্ট্রি পড়ুম, মহাত্মা গান্ধী সম্পর্কে জানতাম না, এটা হইতো না। গান্ধীর আলাদা করে বেশি করে পড়ো। আচ্ছা এই গান গান করবা ইন্ডিয়ান হিস্ট্রি শেষ করেছে তো গান্ধীর দিয়া। মহাত্মা গান্ধী জন্ম হয়েছিল কবে? 2nd অক্টোবর 1869। কোন জায়গায়? পোরবন্দর, গুজরাট। ঠিক আছে। বাবার নাম করমচাঁদ, মার নাম পত্নীবাই। মহাত্মা গান্ধী সবচেয়ে প্রথম, মহাত্মা গান্ধী মানে কিতা কইতাম, সত্যাগ্রহ করছে কই? গান্ধীজি স্টার্টেড সত্যাগ্রহ সবচেয়ে প্রথম কই করছে? হ্যাঁ, আনসার হইল সাউথ আফ্রিকা। মাথা কাটি করো কি? মাথা কাটি ছিল মুখেও তো কয়ে দিচ্ছে ভাই। ঠিক আছে। সাউথ আফ্রিকাতে তার একটা ফলোয়ার আসলো, নাম আসলো পুলক। হ্যাঁ, সন পুলক দিয়ে মনে রাখবো। সন পুলকের বিখ্যাত বলার আসলো আমরা আমলে। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে মহাত্মা গান্ধীর একটা ফলোয়ার আসলো, তার নাম হলো পুলক। মুচালাই Mahatma Gandhi returned back from South Africa. 9 January 1915. সুকর ওই ডেটে
ওই ডেটটা আমরা এই ডেটটা আমরা কি ডে হিসেবে পালন করি? নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে। আইসে হি ফাউন্ডেড সবরমতী আশ্রম। কবে? 1916। হি জয়েন্ট ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। কবে? 1917। কি দিয়া? থ্রু চম্পারণ সত্যাগ্রহ। What secondary teacher? মুস্তামনি রিটার্ন এর পরে ব্যাক করে হইব। এটা একটা ইংলিশের এরর আইছে। দিদিমণি আপনার ভাই তো আই গেছে। রিটার্ন ফর্ম হইব। দেখো তো গঙ্গা ইজ রাইট। গঙ্গা ইজ অলওয়েজ রাইট। গঙ্গা নদী। ইস, কথা হইলে কমা নাইলে প্রীতম সুপ। প্রীতম গান্ধীজি's first hunger strike। কবে? 1918। কোন সময়? আহমেদাবাদ মিল স্ট্রাইক। যারা আজকে নতুন ক্লাস করতেছে এটা তারা আগের পোর্শনটা নিয়ে নিও পুরান থেকে। সুতারা কাছে করাইছিলাম। প্রশ্ন তো করছো তুই, কন্ট্যাক্ট প্রশ্ন। গান্ধীজি's first mass based movement। কোনটা? নন কোঅপারেশন মুভমেন্ট 1920। গান্ধীজির পলিটিক্যাল গুরু আসলো গোপাল কৃষ্ণ গোখলে। Gandhiji deeply influenced by the writings of
Leo Tolstoy. বুঝছস? না না আছে সাদা সাদা মাথা পরীক্ষা জামু আর কি টিসিএস চাইতাম না 12 তারিখ ইন্টারভিউ না স্যার যদি টিসিএসটা পাইলাম শিওর চাইতাম না ইনকাম কেউ অর্ধেক করে ইনকাম কেউ অর্ধেক করেনি অর্ধেকের থেকে কমে যাবো ইনকাম আমার বেতন বাড়বো কত 40 পাইতেছি 78 পাবো 35,000 টাকা পাবো আর আর 78,000 আরে না না গো না বিয়েটা ঢুকছে তো ইস আমি ডেইলি হিসাব করি হ্যাঁ আমার হিসাব এই দিয়ে 3% হ্যাঁ 79 পাবো আরে এত ইমপ্লিমেন্ট পাইছে কিটা কিটি পাইছে আর কি মহা মুশকিল না আমি আমার কথা কই নতুন পাইলে 78 বা 79 3% দিয়ে কথা বেতন বাড়লো কত আমার 40 থেকে 39,000 টাকা বাড়লো ঠিক আছে সাইটটা মেইন কাছে যদি 80 দেই তাহলে তোমরা আমার এর থেকে বেশি দিবা সাইটটা করে 80 দিবি 80 দিয়া কমু কালকে ভরম 80 দিয়া কমু কালকে ভরম এটা কইলো 1 মাস কাটায় তোমরা থেকে বসে লইলে তখন 80-90,000 টাকা ঠিক আছে আর বুড়া বয়স মানে আর এটা ওই ডিসিএম কাঞ্চনমালা কাঞ্চনবাড়ি স্যার এটা ওখানে বুঝলি না ডিএসপি এর ইনকাম না কিতাব এই কিতাব বুঝলি না কিতা কইছ ওইসে ডিএসপি ইউজ করছেন নি আপনি না ডিসিএম বলবেন জানি না এটা তো এর ইচ্ছা এটা তো মার্কসের উপরে নির্ভর করবে ফাইলে আর তুমি যদি কেউ ঘুষের পয়সা ঘুষ যদি খাই খোলা তো আছে একটা মদ খাই ট্রেন করে দেবো ঠিক আছে ঘুষ করে একটা রোপলা মায়া ভালো হয় না জন্ম যেহেতু আছে গা জন্ম না হইলে তোরা মনে করো কেউ যদি প্ল্যান করে দাও এক সাইজে ঘুষ খাইবা ঠিক আছে বিয়া করে যে বাচ্চা জন্ম দিবা পুরা উত্তর দিকে জন্ম হইব কিন্তু বুঝছো নি ট্যাগরা হইব ট্যাগরা মনে রাখবে ঘুষ খাবে না বলতে আমরা ভাবছি চত্বর অতি সুন্দর বুঝে বুঝে জমতাছে গান্ধীজি was regular Gandhiji was regular reader of Bhagavad Gita. Gandhiji wants students should স্যার spend গান্ধীজি their ওয়াজ কি রেগুলার না এটা regular reader spend their summer vacation in social work. Gandhiji was given the title Mahatma by Rabindranath Tagore. Father of Nation by
নেতাজি সুভাষ চন্দ্র বোস। এবার আমার কাছে দুইটা অপশন আছে, এখন ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু করতে পারি, নাহলে ইন্ডিয়ান হিস্ট্রি যেটা পড়াই দিচ্ছি এটা কতদূর পড়ছো চেক করতে পারি। অনলাইনে তারাও আনসার দিও। ইন্ডিয়ান জিওগ্রাফি তাহলে নেক্সট দিন করতাম নাকি করামু বইন করামু। আমার ফোনের প্রেশার কম দিস, আর 15 তারিখ দিস ইন্টারভিউ যাবো বুঝলাম। স্যার স্ক্রিনটা গেছে গা। প্রশ্ন যেখানে লেখ স্কিন দরকার নাই। লেখা আছে না তো। আহা মুচালাইছি না, মুচালাইছি কোন লেখ না কো টাঙ্গামুনা বড় ঘুরা মাস্টার সিসিএস পেছে বড় ঘুরা টাঙ্গামুনা নাও স্মারকলিপি অফার লেটারটা লিখা তুই ক গান আইএনসি যে প্রতিষ্ঠা হয়েছে একটা থিওরির উপরে, থিওরির নাম সেফটিভা থিওরি। ফাউন্ডার এলান অক্টোবিয়ান হিউম। প্রথম সেক্রেটারি প্রথম প্রেসিডেন্ট ডব্লিউসি ব্যানার্জি। ফার্স্ট সেশন কইছে, সেকেন্ড সেশন কইছে কলকাতা। প্রথম সেশনে কতজন পার্টিসিপেট করছে? 72। প্রথম মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন আইনসি। কোন সেশনে জর্জ ইউলে দ্য ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট অফ আইএনসি ছিল? সেশনের নাম কইছি এলাহাবাদ। 1896 এ ক্যালকাটা সেশনে কোন গান গাওয়া হয়েছে? ন্যাশনাল সং। 1907 এ সুরাটে ব্রিটিশরা এই এক্সট্রিমিস্টরা ছিল কারে বানাইতো? এক্সট্রিমিস্টরা ছিল লালা কোথায় বানাইতো? ওই সে রাজবিহারী ঘোষ। এলিগা সুরাট ব্রিটিশ সুরাট স্প্লিট বাংসে কবে মানে জিরো লাগছে কবে? 1916 পার্টিশন ইন্ডিয়ার ক্যাপিটাল নিউ দিল্লি গেছে কবে? কার আমলে? হার্ডিংস টু। একটা মাত্র সেশন হয়েছে আইএনসি যেটা নাকি ভিলেজে ওই তেজপুর। আর মহাত্মা গান্ধী একবার হয়েছিল কবে? বেলগাঁও সেশন। নর্থ ইস্টে গুয়াহাটিতে একবার ওই আইএনসি সেশন কোন ইয়ারে? 1926। সরোজিনী নাইডু ফার্স্ট ইন্ডিয়ান উইমেন প্রেসিডেন্ট হয়েছে আইএনসি কোন সেশনে? পূর্ণ স্বরাজ দাবি করছে 29 লাহোর সেশনে কেরা? জওয়াহরলাল নেহরু। আমি নানাই বিদেশি কমিশন ত্রিপুরী কংগ্রেসে পট্টবী সীতারামের হারাইয়া সুভাষ চন্দ্র বোস আবার হইলো, এরপরে তাই দিল রিজাইন, তাই না জায়গা কেটা হইলো? রাজেন্দ্র প্রসাদ। দেখে দেখে আনসার করতেছে, দেখে দেখে আনসার করতেছেন কিটা খুঁজিবেন না, তা কিটা করবেন দেখেও তো আনসার করতেছেন না। আচ্ছা, যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট হয়েছে তখন আইএনসি প্রেসিডেন্ট আসলো জেবিপি প্ল্যান। ডেট কো পার্টিশন অফ বেঙ্গল কোন ডেট হয়েছে? পার্টিশন অফ বেঙ্গল কোন ডেট হয়েছে? 1905। রবীন্দ্রনাথ ট্যাগোর রোড ইন দ্যাট টাইম কোন গান গেছিল? আমার সোনার বাংলা, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানথেম অফ বাংলাদেশ। স্বদেশী মুভমেন্ট হয়েছে কবে? 1905। ফার্স্ট মুভমেন্ট এগেইনস্ট ব্রিটিশ। ফার্স্ট মুভমেন্ট, ফার্স্ট স্বদেশী মুভমেন্ট। মুসলিম লীগ কবে হয়েছে? ফাউন্ডার
নবাব সালিমুল্লাহ খান কোন ইয়ার হয়েছে? সরি, কোন জায়গায় হয়েছে? ঢাকা। এই সময় গভর্নর জেনারেল কারা আসলো? লর্ড মিন্টু আসলো। অনলাইনে তারা কি কিছু পারো না? অনলাইনে তারা দাদা দেখা যায় না দি দেখা যাও না তো কথা না, তো আমি তো মুখে কইতাছি। শুনতে সস্তা প্রশ্ন। অক্ষর মাত্র জয়েনিং হলাম, নেটওয়ার্কটা খুব স্লো আসলো। অখন ঠিক আছে নি? হ হ গদর পার্টি কবে হয়েছে? 1913। ফাউন্ডার লালাওয়ারদা। হেডকোয়ার্টার স্যান ফ্রান্সিসকো। কোমাগাটা মারো ইজ এ ড্যাশ শিপ। ওই যেটা আসলো কোন ইয়ারে? কতজন প্যাসেঞ্জার মারা গেছে? 19। হোম রুল মুভমেন্ট 1916। লিডার বাল গঙ্গাধর তিলক। কালা কানুন কে হয়তো করে? কালা কানুন রাউলাটে। কবে আসলো? 1919। ঠিক আছে। এটা কোন রিট আমরা ক্যান্সেল করছিল? হেভিয়াস কর্পাস। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কবে হইছে? 13 এপ্রিল। 13 এপ্রিল। কিটা আসতো ওই দিন? মেলা বলা গেছিল। দুইজন পপুলার লিডারের ডক্টর সত্যপাল আর সৈফুদ্দিন কিসলু, এই দুইটা পপুলার লিডারে অ্যারেস্ট করার এগেইনস্টে কিছু মানুষ জড়ো হয়েছিল। সাব ইন্সপেক্টর নাম আসলো জেনারেল ডায়ার। ভাইস প্রেসিডেন্ট আসলো লর্ড ক্ল্যাম্পফোর্ড। কয়জন মারা গেছে? মানে 379। একটা কমিশনে অ্যাপয়েন্ট হয়েছিল রবীন্দ্রনাথ ট্যাগোর। রিটার্ন জেনারেল ডায়ার ওয়াজ ফুড ডেড বাই কোন জায়গা? এবার একটা গতি হয়েছে বদল। পুনা প্যাক্ট কবে হয়েছে? 1932। কার কার মধ্যে? গান্ধীজি আর বি.আর. আম্বেদকর। ইন্ডিয়ান হিস্ট্রি পার্টি খুব ইম্পর্টেন্ট, কিন্তু যারা পাইছো না তারা নিয়ে নিও পুরান থেকে। কমিউনাল অ্যাওয়ার্ড কবে চালু হয়েছে? 1932। কে চালু করছে? ব্রিটিশ পিএম। 17% ইন্ডিয়ান, মানে 100 পৃথিবীবাসীর মধ্যে 17% হইল ইন্ডিয়ান। 17 জন ইন্ডিয়ান। ইন্ডিয়া লাইস ইন নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। হেড ম্যাপে হইতেছে না? সবচেয়ে কম আছে আফগানিস্তান। মিউট হও সবাই। ক Tropic of Cancer passes through eight states.
নাম নি জানি তো সেলা লেখতাছি না গুজরাট গুজরাট লেখ আমি মুখে কমু লেখ গুজরাট গুজরাট রাজস্থান এমপি ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম কেমনে আটটা হয়েছে না গুজরাট রাজস্থান এমপি ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম ইন্ডিয়ান আইস 82.5 degree meridian ইস এই সেকেন্ড ম্যাচটা মাত্র কি টাকা গেছে IST মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম is fast from GMT Greenwich Mean Time by 5 hours 30 minutes. Kadang jangan terus bye. Debu zoom. India extreme length. ইন্ডিয়ান জিওগ্রাফির থেকে ইন্ডিয়ান হিস্ট্রিটা পুরো বেশি হিস্ট্রির থেকে কোশ্চেন আইবো বেশি এক্সট্রিম লেন্থ হলো 3214 কিলোমিটার যেটা হলো নর্থ টু সাউথ এক্সট্রিম ব্রেথ two 933 kilometer from east to west. এই এক্সট্রিম ব্রেথ আর এক্সট্রিম লেংথ ইন্টারসেক্ট করছে at the city Jhansi. ইন্ডিয়ার ল্যান্ড ফ্রন্টিয়ার মানে কোস্টাল এরিয়াটা বাদে এই জায়গাটা পনেরো 200 কিলোমিটার কোস্টাল এরিয়া সেভেন 516 কিলোমিটার আমি সেকশনের 4000 কমসে কম নেয় কি ফ্রন্টিয়ার ল্যান্ড ফ্রন্টিয়ার বাড়ে কেমনে 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 বাড়ছে আচ্ছা ও কোকের পর সেন্সাস হইছে না তার কারেন্ট অ্যাফেয়ার্সে ফরস না সেন্সাস হইলে ফোন আমি লিখুন কোস্টাল এরিয়া মেইনল্যান্ডের লগে লার্জেস্ট কোস্টাল এরিয়া কোন স্টেট সবচেয়ে বেশি কোস্টাল এরিয়া পাইছে গুজরাট আর সবচেয়ে কম পাইছে গোয়া
কয়টা স্টেট কোস্টাল এরিয়া পাইছে? 9 স্টেটস। স্যার নাম লিখুন না। না তুই বুঝতে পারছ না, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, গোয়া কোস্টাল এরিয়ার নাম দিবি তুমি, কেরালা। তামিলনাড়ু কর্ণাটক ইন্ডিয়ার মেইনল্যান্ড তো এটা, এটা হ্যাঁ মেইনল্যান্ডের লগে হইলো এটা। আর আন্দামান নিকোবর টিকোবর যদি লন, ইডিও তো কোস্টাল এরিয়া আছে যদি বাইরে থাকা। কে কইছে মেইনল্যান্ড পারবো? মেইনল্যান্ড হইলো দূর কোস্টাল এরিয়া, এটা হইলো 6100। এবার আন্দামান নিকোবর লইলে না পারবো। ওভারঅল কোস্টাল এরিয়া হইলো 7516। আর ইডি ছাড়া মেইনল্যান্ডের লগে তো কমবো। ইন্ডিয়ান কোস্টাল এরিয়া সেন্সাস হইলো দা রিভিউ একটু সেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট। মেইনল্যান্ড যদি কই, আচ্ছা মেইনল্যান্ড করলেই সাউদার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট যদি কই ইন্দিরা পয়েন্ট। এবার সাউদার্ন মোস্ট পয়েন্ট মেইনল্যান্ড, তাহলে ইন্দিরা কোল। সরি 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 সরি, আমি ইন্দিরা পয়েন্ট হলো ইটাটা উপরেরটা, নর্দার্ন বুঝি না এটা বুঝছ। মোস্ট পয়েন্ট, নর্দার্ন মোস্ট পয়েন্ট হলো ইন্দিরা কোল। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কিবিথু অরুণাচল প্রদেশ। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট গোরমোঠা গুজরাট। রিভার তো হে পড়াইতেছি আমি, কেটে যে আমি প্রশ্ন করবো শুধু। রিভার আমি কোশ্চেন করি। স্যার স্যার লিখছি না। শুনছ? এবার কো ইন্ডিয়ান রিভার Yes, sir. গুলো মেইনলি দুই ভাগে ভাগ করা, একটা হলো হিমালয়ান রিভার আর একটা পেনিনসুলার রিভার। এই পেনিনসুলার রিভার গুলো আবার দুই ভাগে ভাগ করা, এটা কিটা ইস্টার্ন 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 ইস্ট ফ্লোয়িং রিভার আর ওয়েস্ট ফ্লোয়িং রিভার। যেগুলা অ্যারাবিয়ান সিতে পড়ছে এগুলো হলো ওয়েস্টার্ন ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আর যেগুলো বে অফ বেঙ্গলে পড়ছে এগুলো হলো ইস্টার্ন ইস্ট ফ্লোয়িং রিভার। এবার ওভারঅল ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় নদীর নাম গঙ্গা। লেন্থ কত? গঙ্গার অরিজিনাল কই? গঙ্গার সবচেয়ে বড় মানে ইনফ্যাক্ট সবচেয়ে বড় ট্রিবিউটারি রিভার কোনটা? যমুনা। কোন জায়গায় মিলছে গঙ্গার লগে? এলাহাবাদে মিলছে। সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর রিভার হুগলি। কার ডিস্ট্রিবিউটর রিভার এটা? গঙ্গা। ইন্ডিয়ার লার্জেস্ট রিভার ব্রহ্মপুত্র, 2900 কিলোমিটার। ঠিক আছে, এবার পেনিনসুলার ইন্ডিয়াতে আই। আচ্ছা হিমালয়ান রিভার তিনটেই আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্দাস। এবার আই পেনিনসুলার রিভার। পেনিনসুলার রিভারের মধ্যে সবচেয়ে বড় রিভারের নাম গোদাবরী, লেন্থ 146। এইবার ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে সবচেয়ে বড় রিভার, ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে সবচেয়ে বড় রিভার
গোদাবরী। ওয়েস্ট প্লেইন রিভারের মধ্যে সবচেয়ে বড় রিভার নর্মদা, লেন্থ 1312, 1312। ইন্ডিয়া টোটাল 3টা রিভার রিপেল দিয়ে গেছে, নাম খুব নর্মদা, তাপ্তি, দামোদর। ইন্ডিয়ার একটা রিভার আছে যেটা কয় ইনল্যান্ড ড্রেনেজ, মানে অন্য কোনো নদীর লগে মিলছে না, ডাইরেক্ট মানে কোনো নদীর সাগরের লগে মিলছে না, গিয়ে মোহনায় শেষ হয়ে গেছে, সরস্বতী বা ঘাগ্গর। দ্য অনলি নট ফ্লোয়িং রিভার অফ ইন্ডিয়া সম্ভব। লার্জেস্ট ট্রিবিউটারি তো কয়ে আসছি যমুনা, লার্জেস্ট ডিস্ট্রিবিউটরি কয়ে আসছি। এবার রিভার ব্যাংক আমি শহরের নাম কমু, তুমি কোন নদীতে, ঠিক আছে? আচ্ছা, জোনপুর, জোনপুর, গোমতি। আচ্ছা, মথুরা কোন নদীতে রে? মথুরা এমনি মনে রাখবা, পাটনা, বারাণসী, কানপুর, হরিদ্বার, গঙ্গা। দিল্লি, আগ্রা, মথুরা, যমুনা। লখনৌ, জৌনপুর, গোমতী, গোমতি, গোমতি, ঠিক আছে? লুধিয়ানা, ফিরোজপুর, সুতলেজয়ী। সম্বলপুর, সম্বলপুর, মহানদী। কটক, মহানদী। জামশেদপুর, প্রচুর লেছে, মানে হাজারের ভিতরে লেছে। জামশেদপুর একদিন হয়েছিল, তুই তোর খাতা তখন পাবো। জামশেদপুর, সুবর্ণরেখা। সুরাট, বদ্রীনাথ, অলকানন্দা। শ্রীনগর, জিলাম। কোথায়? ঢাকা কোন নদীতে রে? ঢাকা কর্ণফুলী। আচ্ছা, আহমেদাবাদ, সবরমতী। কোটা, চম্বল। অনলাইনে তারা একটা পারো না। আচ্ছা, পানাজি, ওয়ারি, মান্ডবী। জবলপুর, নর্মদা। উজ্জয়ন, কাশিপুরা। গুয়াহাটি, গুয়াহাটি, ব্রহ্মপুত্র। হায়দ্রাবাদ, নাসিক, নাসিক, গোদাবরী। এলেতে যাবে। আচ্ছা, রিভার প্রজেক্ট কইতাছি, তুমি কইবা কোন নদীতে? নাগার্জুন সাগর, কৃষ্ণা, কৃষ্ণা। বাক্কানাঙ্গল, সুতলেজ, কাকরাপাড়া, তাপ্তি। সর্দার সরোবর, নর্মদা। ইটুকি, শিব সমুদ্রম, কাবেরী। কাবেরী। এবার শুরু করতাম নি শীতটা। ইংলিশটা আগে লোক স্টেনোটাকে মনে হচ্ছে কইও, হ্যাঁ ইংলিশটা করাইয়া অঙ্কটি করাইয়া আমি ব্রেক লুম। আচ্ছা, ইংলিশ আইও। They killed and one was injured, হয় না? They were killed and one was injured. Therefore একটা were লাগাও। সরি they are করতেছি, she were killed, sorry। 2 নাম্বার, he succeeded because he worked hard, past tense followed by past tense। 3 নাম্বার, works কাইটা work do go। 3 নাম্বার, he emphasized my going there। Have you bought some books? হইতো না, হবে any books। নেক্সট কইতাম হি, বেশি তাড়াতাড়ি কইও আমারে। অনলাইন যারা শুনছো শুনি, বাহ ভালো নেটওয়ার্ক। হি ইজ গ্রেট এনাফ, গ্রেটার এনাফ হয় না, ঠিক আছে? আর্টিকেল, আর্টিকেল। লেটস ওয়াচ দ্য মুভি, আই মিন কান্তারা। কান্তারা সিনেমার কথা কওয়া হয়েছে, এখন তো চলতেছে সিনেমাটা হলে, এলিগি দিছে। এটা কি দই বইটা? The movie reading is a good habit. I praise the honesty of that boy. এই দেখ আমি বলি করেছি আসলে কথা। নেক্সট, it was the worst period of my life। Preposition ayo, he pride himself on, he is independent of his parents। Renuka is true to his words, she has no control over।
He spends hours on phone every day. The boy was walking along the road. Acha, sorry. What are you writing? Worrying. What are you worrying about? The boy was walking along the road. The hosts were happy with our visit. Mute off na সবাই। 15 নম্বরটা along. A preface to a book introduces the book. Black soil is favorable to. সিকোয়েন্স ঠিক করছো নি? এটা করবা, আমি সময় দিব। ঠিক আছে, এবার সিনোনিমস। কনকার কথার অর্থ হইল অ্যাপ্রুভ বা এগ্রি। আনকমন ওয়ার্ড দিছি কিন্তু এগুলো কেটা জানি জিজ্ঞেস করো স্যার, এটি ইংলিশ হয়নি, অন্য কোনো ভাষা, ফ্রান্স। 2 নাম্বার, গ্রুজ কথার অর্থ হইল অ্যাভারশন, অনিচ্ছা। AVERSI ঠিক আছে, অ্যাভারশন হইল ভাই AVERSION। ফিউড কথার অর্থ হইল ঝগড়া, কোয়ারেল, ব্রল, অল্টারনেশন, ডিসপিউট। একদিনে কতটা করে তোমরা চিন্তা করবে, আর মাস শেষে মাত্র 600 টাকা পাইতেইব। লিউর কথার অর্থ হইল অ্যাট্রাক্ট। অর্নামেন্টাল কথার অর্থ কি? ডেকোরেটিভ। ডেকোরেটিভ। নালিফাই কথার অর্থ হইল ক্যান্সেল বা অ্যানাল। ক্যান্সেল বা অ্যানাল। একটা মিনিট লেগে মিউট দিচ্ছি। আমার একটু কেউ 1 2 3 4 গোনা। নেক্সট, নালিফাই কথার অর্থ কি? ক্যান্সেল বা অ্যানাল। আচ্ছা, অর্নামেন্টাল কইছি, লিউর কইলেছি। আচ্ছা, নেক্সট নালিফাই কইছি না। দেখো, সার্ভাইল কথার অর্থ হইল জেন্টেল বা পোলাইট। জেন্টেল বা পোলাইট। আচ্ছা, ইন্ট্রিকেট কথার অর্থ হইল কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট। কমপ্লিকেটেড বা ডিফিকাল্ট। ইমেন্স কথার অর্থ হইল হিউজ বা এনরমাস। HUGE, হিউজ বা এনরমাস, ENORMOUS। লয়টার কথার অর্থ হইল দেরি করা। ঠিক আছে, প্রলং দেশ না, দিলে তো হইতেই পারে, দিলে বা প্রলং। অক্ষণে মনে হয়েছে এটা। আচ্ছা, অ্যান্টোনিমস আইও। ডিসডেইন কথার অর্থ হইল ডিসঅ্যাপ্রুভ। অপোজিট মিনিং হইব অ্যাপ্রুভ। ইকুইভোকাল কথার অর্থ হইল মানে হইতেও পারে না, হইতে পারে এমন একটা পরিস্থিতি। ঠিক আছে, অপোজিট মিনিং হইব সিওরিটি বা সার্টেইনিটি। জেজিউন কথার অর্থ হলো ডাল বা বোরিং। অপোজিট মিনিং হইব ইন্টারেস্টিং। কনকর্ড কথার অর্থ হইল মিল। অপোজিট মিনিং হইব ডিসকর্ড। DISCORD ইম্পেয়ার কথার অর্থ হইল ডুবে গেছে গা। অপোজিট মিনিং হইব রিভাইভ। রিভাইজ। REVIVE রিভাইভ করে তোলা আর কি কিছু একটা। আচ্ছা, ফ্রেজ আইও। হ্যাজ দ্য মাইন্ড হইব উইলিংলি।
ব্রড ফর্ম হইব এমফাসাইজড, এমফাসাইজড স্ট্রেস দেওয়া, ঠিক আছে। ওভার এন্ড অ্যাবভ হইব ইন এডিশন টু, ইন এডিশন টু। আমার বাইকও আছে, একটা স্কুটিও আছে, এটা আর কি। রেন ডাউন কথার অর্থ হইল পুয়ার হেলথ। অনলাইনে তারা শুনতেছ? ভালো ভালো, গুড গুড গুড। টু রক দা বোট হইব আপসেট, সরি আপসেট না, আপসেট দা ব্যালেন্স, আপসেট দা ব্যালেন্স, ব্যালেন্স, ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া আর কি। অঙ্ক দিতে আয়ো, ইটাগুলো কি বলে এটারে, সিকোয়েন্স গুলো আমি ব্রেকের সময় করবা। কইছে 6 বছর আগে এ আর বি রেশিও আসলো, সরি 7 বছর আগে এ আর বি রেশিও আসলো 4:5। এটা ধরলাম আমি তার প্রেজেন্টেজ। আর 7 বছর পরে দাঁড়াইবো কত? 5:6। এইবার এই রেশিও থেকে ওই রেশিও যাইতে, এই রেশিও থেকে ওই রেশিও যেতে কত বছরের ডিফারেন্স? 14 বছরের ডিফারেন্স, ঠিক না? আচ্ছা, আমি ধরলাম 7 বছর আগে এর বয়স আসলো অত, বীর বয়স আসলো অত, ঠিক আছে। আচ্ছা, এবার ওই রেশিও যেতে গেলে প্লাস কত করতে হইব? ইজ ইকুয়াল টু 5:6। 25x প্লাস 5,1470 ইজ ইকুয়াল টু 24x প্লাস কত রে? 84। Then 25x minus স্যার লাইটের লোকে দেখা 24x, যাইতেছে না। নে is equal to 84 minus 70, x is equal to আইতাছে 14। চাইলো কিটা প্রেজেন্টেজ অফ এ। আচ্ছা, এর যে বয়স আমি ধরছিলাম এটা 7 বছর আগের গল্প না? তাহলে 4 ইন্টু 14 করলে 56, এটা 7 বছর আগের বয়স তার। তাহলে তার বর্তমান বয়স +7। স্যার 7টা প্লাস হয়েছে করে। আমি কিটা ধরছিলাম না 4x আর 5x টা বর্তমান বয়স থেকে 7 বছর আগেরটা ধরছিলাম। 7 বছর আগে আমার বয়স আসলো 33, তাহলে ওখানে কত? +7। The sum of the percentages of father and his son 60 years. 6 বছর আগে বাবা আসলো 5 টাইমস, তাহলে 6 বছর আগে বাবার বয়স এটা, ছেলের বয়স এটা। বর্তমানে তার বয়সের সমষ্টি কত? 60। আচ্ছা, তাহলে বর্তমানে বাবার বয়স +6, ছেলের বয়স +6, দুইজনে মিললা 60। Then 6x plus 12 is equal to 60। x এর ভ্যালু হইতাছে 8। চাইছে কিটা প্রেজেন্টেজ অফ সান, বর্তমান বয়স সানের। x এর ভ্যালু হইছে 8। x এ ধরছিলাম আমি কয় বছর আগে ধরছিলাম? 6 বছর আগে। তাহলে বর্তমান বয়স হইব +6, বর্তমান বয়স 14 বছর। হ্যাঁ করতাম না, আমি এমনি করবো, আমার ইচ্ছা। দাদা ইংলিশটি লিখছি না। এটা করতাম আমি, স্যার একটু দিয়ে দিন। না দিতাম না, গ্রুপে দেখি না আমার এই নাম্বারে মেসেজ করিস। কেউ আমাদের গ্রুপে দিও। কেউ দিত না গ্রুপে। নেক্সট, স্যার কোন আমার নাম্বারে? এই না, আরে আমার ফোন নাম্বার মেসেজ কই আসছে তো ইংলিশ লেখছ না, কই আসছে কত রেখে দিয়ে গেছে ফোন, ফোন রেখে দিয়ে গেছে কি? আরে কিছু একটা কো, না স্যার, না স্যার। কিছু করতে গেছিস? আরে আমার নেটওয়ার্ক ডিস্টার্ব আছিল।
The ratio between the present ages of Raju and Rohit কত 4:7 আমি ধরলাম একটা 4x একটা 7x এবার কইছে 4 বছর পরে রোহিতের এজ হবে 39 তাহলে রোহিতের বর্তমান বয়স কত 7x 4 বছর পরে হইব 39 ঠিক আছে তাহলে 7x + 4 39 করছি then 7x = 35 x = 5 এবার বার করতে কইছে রাজুর বয়স 2 বছর আগে কত আসলো আচ্ছা রাজু কত এত 4x তাহলে রাজুর বর্তমান বয়স কত 20 বছর কইছে 2 বছর আগে বয়স কত আসলো 2 বছর আগে আসলো 18 বছর The age of the age of a man is 15 years. The age of a man after 15 years. 4 times. কার 4 times? এর বয়স হই 15 বছর আগে যত আসতো এটা। লোকটার বয়স আমি ধরলাম x 15 বছর পরে দাঁড়াবো এটা 15 বছর আগে আসলো এটা এবার কইছে এটা নাকি এটার 4 গুণ ঠিক আছে এবার আমি আর রিঙ্কি কইছে আমার বয়স রিঙ্কির বয়সের দ্বিগুণ আমি দ্বিগুণ কার রিঙ্কির দুইটা ইকুয়াল টু দিলে 2 গুণ কার লগে করব আমার লগে না রিঙ্কির লগে কারণ রিঙ্কি আমার অর্ধেক ঠিক আছে এবার কইছে এইটা 4 গুণ কার এটা এবার দুইটা ইকুয়াল টু করলে 4 গুণ করব আমি তাহলে সমান সমান হবে বর্তমান বয়স আমি তো x বার করতেও কইছে এইটাই তার বর্তমান বয়স 25 বছর এরপর টার্গেটের মতো করে দিতাম আলাগুনি হ্যাঁ কইছে 10 বছর আগে বাবা আসতো প্রাইস এটা যদি বাবা আসলে বর্তমান বয়স ধরি 10 বছর আগে আসতো 3 গুণ আর 10 বছর পরে হইব দ্বিগুণ তাহলে এই রেশিও থেকে ওই রেশিওতে যেতে গেলে কত বছরের ডিফারেন্স 20 বছরের আমি ধরে নিলাম বাবার বয়স 10 বছর আগে এটা ছেলের বয়স এটা এবার +20 করলে 2:1 then 3x plus 20 is equal to x plus 40 2x আচ্ছা minus 2x is equal to 40 minus 20 x is equal to এটা আছে 20 কইছে বাবার বর্তমান বয়স বার করতাম না বাবার 3x এ ধরছিলাম আমি এটা 10 বছর আগের গল্প ধরছিলাম না তাহলে 10 বছর আগে বাবার বয়স আসলো x এর ভ্যালু 20 হইলে 60 তাহলে বর্তমান বয়স হইব +10 বাবার বর্তমান বয়স 70 মুস্তাম The ratio of fathers and sons is 3:1 আমি একটা ধরলাম 3x একটা ধরলাম x কইছে প্রোডাক্ট অফ देयर ages 147 প্রোডাক্ট মানে গুণফল then 3x square is equal to 147
x square is equal to 147/3, x square is equal to 49 রে x is equal to root over of 49, তাহলে x is equal to 7. সাইলোগিতা আচ্ছা সাইছে রেশিও অফ দেয়ার প্রেজেন্ট দেয়ার এজেস আফটার 5 ইয়ার্স। আচ্ছা বর্তমান বয়সটাকে বার করে লই। একজনের 3x, একজনের x, তাহলে বাবার বয়স ছেলের বয়স 7, বাপের বয়স 21। এবার বার করতে কইছে 5 বছর পরে, তার মানে 5 বছর পরে বাবার বয়স দাঁড়াবে 26, ছেলের বয়স দাঁড়াবে 12। এটার রেশিও হচ্ছে আনসার হবে 13:6। রিজনিং কইরা কইছে মাদারল্যান্ড, এটা 1 এর অঙ্ক is called 950। এক একটা ডিজিট এক একটা নাম্বার এটা করা হয়েছে, অ্যালট করা হয়েছে। 950 162 3748 বার করতে লাগবো কি তার ড্রিম, DREAM, D মানে 8, R মানে 2, E মানে 6, A মানে 7, M মানে 9। রং কইলো পরীক্ষা বলে তো এটাও করে নেবো। among 5 friends A is heavier than B। A আমি হেভিয়ার মানে বড় আসতেছি, ঠিক আছে? A is heavier than B, এটার আনসার কেউ করছো নি? করছো না? আচ্ছা এবার কইছে C is lighter than D, C is lighter than D, তাহলে D হেভিয়ার, এলিগা D বড় আসছে। আচ্ছা এবার কইছে B is lighter than D, B is lighter than D। আচ্ছা ভালো কথা, লাইটার আছে হনো, lighter than D but heavier than E, but heavier than E, তাহলে E উদ্দূর। এবার কইছে who among them is the heaviest, এটাই আনসার। আনসার হইব কানসে, ডি। আনসার হইব কানসে, বুঝা যাচ্ছে না? তুই কেমনে কইবি ডি? এটাও কই তারে আনসার হইব কানসে। এটাও ইন্টারেস্টিং। আরেকটা ইন্টারেস্টিং আছে 39 নাম্বারটা। আচ্ছা এবার কয়েকটা মানুষ নর্থ, লাস্টের লাইনে নর্থের দিকে চাই রয়েছে, সবাই নর্থের দিকে চাই রয়েছে। এবার কইছে মিনি ইজ রাইট অফ রজনী। আচ্ছা নর্থের দিকে সবাই যদি চাই থাকে, এরা রাইট হ্যান্ড সাইড এটা, লেফট হ্যান্ড সাইড এটা। এটা কইছে মিনি ইজ রাইট অফ রজনী, রজনীর রাইটে মিনি। তাহলে এটা যদি রজনী হয়, এটা হইল মিনি, ঠিক আছে নি? রজনীর রাইটে মিনি। এরপরে কইছে বাট লেফট অফ অন্তরা, রজনী সরি মিনি ইজ রাইট অফ রজনী, মিনি হইল রজনীর রাইটে বাট অন্তরাল লেফটে, ঠিক আছে? আচ্ছা এবার কইছে সায়া ইজ রাইট অফ মিনি, মিনির রাইটে। তাহলে সায়া তুমি এখন বইতেই পারো, এক্সট্রিম রাইট তো আর কইছে না। মিনি সায়া ইজ রাইট অফ মিনি বাট টু দ্য লেফট অফ জয়া। তাহলে সায়া হইলো মিনির রাইটে বাট জয়ার লেফটে, তাহলে জয়া এটা, জয়ার লেফটে হইলো সায়া, মিনির রাইটে, ঠিক আছে? এবার কইছে হু ইজ ইন দা এক্সট্রিম লেফট, এক্সট্রিম লেফটে কাটা আছে রশনি, রশনি না তো
রশ্মি নামে কেউ নাই কেন? আনসার হবে রশ্মি। তারপর এটা খুব ইন্টারেস্টিং। নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। কইছে একটা লোক তার গাড়ি নিয়ে বাইরিয়া সে প্রথম কিছুক্ষণ ওয়েস্টের দিকে গেছে, ফাইন। এবার কইছে কোন সিকুয়েন্সে 3 বার ঘুরলে পরে সে সাউথের দিকে রান করবো। যাইতেছে এদিকে না, এবার সাউথের দিকে রান করার লাগে 3 বার ঘুরতে হইব, কিন্তু হ্যাঁ 4 বার ঘুরতে তো না। 4 বার ঘুরলে আমি এমনে 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 করে কত এমনি তো হয় 1 2 3 আসলে দেখছো অপশনে? ও না, আচ্ছা অপশন দেখতো লেফট, সরি লেফট লেফট রাইট অপশন আছে নি? লেফট লেফট রাইট নাই অপশনে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য পারফেক্ট। ওই দেখো এদিকে তো দেখতেছে, এটি দেখছিস তো। এবার রাইটে 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 সাউথের দিকে। বুঝতে পারছিস কথা না? স্যার এটা আরেকবার দাঁড়া 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 বুঝলাম। এই যে তো এই জায়গাটা আছে। এইবার কইছে 3 বার ঘুরতে পারবো, হে দুইটা হের মুখ থাকতে হবে সাউথের দিকে। 3 বার ঘুরতে হইলে এই দিক থেকে রাইট হ্যান্ড সাইড এটা, এবার এই এটা রাইট হ্যান্ড সাইড, এবার এই বললে এই রাইট হ্যান্ড সাইড, এই সাউথ। বুঝতে পারছি? আনসার দেবো রাইট রাইট রাইট। ইহান থেকে রাইট, ইহান থেকে রাইট, ইহান থেকে রাইট। আনসার দেবো রাইট রাইট রাইট। বুঝা গেছে? আরেকবার তো সাউথে নেওয়া যাইব, 3 বার ঘুরাই ওই এটা বুঝছো নি? রাইট রাইট রাইট। আরেকবার নেওয়া যাবো, দেখো কেমনে। এটা অপশন নাই দীক্ষা, চিন্তা করছি না। দেখো সাউথে তো আসলো, আরে ওয়েস্টের দিকে তো। এবার প্রথম হে লেফট টার্ন করলো, এরপরে আবার লেফট টার্ন করলো, এইবার রাইট টার্ন করলো, তাও সাউথ। লেফট লেফট রাইট, কিন্তু অপশনে তো তুই জানাই আনসার হবে রাইট রাইট রাইট। লেফট লেফট রাইটেও সাউথে নেওয়া যাইব, কিন্তু অপশনে নাই। আনসার হবে রাইট রাইট রাইট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। আচ্ছা, a man introduces a boy coming with him. He is the son of the father of my wife's daughter. আমার ওয়াইফের ডটারের বাবা। তো লুকাটা আমি যদি আমার বাচ্চার আমার বউর বাচ্চার বাবা, এটা আমি যদি আমার বউর বাচ্চার বাবা, এই লোকটা কইতাছে তার কি হইছে দীপিকা মিউটা। আচ্ছা হে কইতাছে হের বউয়ের ডটারের বাবা, তাহলে হেনি জুই। আচ্ছা তাহলে হের ডটারের বাবার ছেলে, এই হে কইছে হের বউয়ের ডটারের বাবার ছেলে, মানে হেরও ছেলে। আনসার হবে ছেলে। কত নাটকের কথা রে। দিকে ডি কয়ে যাই, এরপর শর্ট হ্যান্ড আর সিকোয়েন্স করবা, আমি আনসার করব। ঠিক আছে? The kings of Tripura are belongs to Lunar dynasty, LUNAR, চন্দ্রবংশীয় Lunar dynasty। 2 নাম্বার। The leader of Riang revolt 1943, রতনমণি রিয়াং। Next, the first block of Tripura, Zirania। The first capital of Tripura established at Dharmanagar, who the king of Tripura built Benuban Bihar, Bir Bikram। আজকের ক্লাসটা মনে করে who the king of Tripura abolished slavery system, বীরচন্দ্র। আজকের ক্লাসটা করে বোঝা গেল যে স্টেনো আমার এতে অনেকেই পাইবো। আশা রাখতেছি পারফরমেন্স ধরে রাখতে পরীক্ষা তো টাইম আছে। who the king of Tripura built Benuban Bihar, Bir Bikram 1946। who actually ruled Tripura in the reign of Ishan Chandra Manikya, বনমালী ঠাকুর।
বিএ বনমালী পূর্বারস্ত মানে বানান বনমালী, ওই বনমালী ঠাকুর এবার নাম হয়েছিল। আফটার বেনিং পাহাড়ি আদালত, হু দা কিং অফ ত্রিপুরা স্টার্টেড, খাস আপিল আদালত বীরচন্দ্র। Nepha was renamed as Arunachal Pradesh in the year 1972. The earlier name of Assam was Pragjyotishpur. দরকার নাই, দাগায় চাকরি। Barbasti village, the largest স্যার কেটে village, বলছেন এর আনসারটা? Pragjyotishpur. Barbasti village, the largest village of Asia, located in Nagaland. Lai Haroba বা Chairaroba are the main festival of Manipur. Which tribal group of Arunachal Pradesh has their own script? Khamti. Khamti, শুধু Khamti. KHAMTTI, Khamti. Bamboo dance is the famous dance of which northeastern state? Mizoram. The oldest golf course of India located in Shillong. Shillong. অনেক শিওর আছে রে ভাই, লেখা ইয়ার আমি দেখা কমু না, কিন্তু এর আগে হইছে রে ভাই, এর আগে। নেক্সট, হুইচ নর্থ ইস্ট স্টেট অফ ইন্ডিয়া পপুলারলি নোন অ্যাজ ল্যান্ড অফ পিস এন্ড প্রোগ্রেস? মিজোরাম। Who is known as a political guru of Subhash Chandra Bose? C.R. Das. Who the king of medieval India was a good Veena player? Samudragupta. From which mine Kohinoor diamond বার করা হয়েছে? গোলকোন্ডা। আমি মাইন কইছি, কারণ উঠে লয়ে গেছে কইছি গোলকোন্ডা। India's first biosphere reserve, Nilgiri. The largest sugarcane producing state in India, Uttar Pradesh. Who is popularly known as Indian Gladstone? Dadabhai Nauroji. Who is popularly known as Führer? Adolf Hitler. স্যার কিটা স্যার? Adolf Hitler. Who wrote the book One Night at Call Center? Chetan Bhagat. একটা সিনেমা হয়েছিল, সিনেমাটার নাম কো? সলমান খানের One Night at Call Center. যেমন 5 Point Someone দিয়া লেখছে সিনেমা কথা 3 Idiots, এবং One Night at Call Center দিয়া করছে সিনেমা হলো Hello. Next, International Non-Violence Day observed on 2nd October. Which country is known as the land of maple leaf? Canada. The headquarters of OPEC? Vienna. Next, who is regarded as the father of vaccination? Edward Jenner. Who is popularly known as Man of Destiny? Napoleon. Rabindranath Tagore got Nobel Prize in the year 1913. In which year new currency euro was introduced? 1st January 1999. Imperial Bank of India was the other older name of SBI, State Bank of India. Who is popularly known as Bard of Avon? William Shakespeare. The river Godavari originates from Brahmagiri Hills.
On which river Bhakranangal project is located? Answer হবে সুতলেজ। জন্মগিরি মিক্স না So স্টেনোর পার্টটা দেখ কেমন হইছে দাগা as well as কিটা কর সিকোয়েন্স ঠিক কর 10 মিনিট ব্রেক। হ্যাঁ ঠিক আছে চার্জারটা যে দিল এলে আমার আর ডিস্টার্ব করুন। সিকোয়েন্স আয়ো 1 নাম্বারটা দিল্লি, 2 নাম্বারটা আগরতলা। আগরতলা শিওর, 2 নাম্বারটা বোম্বে, 3 নাম্বার চেন্নাই, 4 চেন্নাই। সিকোয়েন্স করতেছি শর্ট এন্ড আইও এক্সপ্লেনেশন থাকে না। 1 নাম্বারটা চেন্নাই, 2 নাম্বারটা দিল্লি, 3 নাম্বারটা আগরতলা। কি হয়েছে? 1 নাম্বারটা চেন্নাই, 2 নাম্বারটা দিল্লি, 3 নাম্বার আগরতলা, 4 নাম্বার আগরতলা, 5 নাম্বার আগরতলা, 6 নাম্বার দিল্লি। কোয়ালিটি কেমন গো? 6 নাম্বার ভালো ভালো 6 নাম্বারটা স্যার তুই চেনো পারো আগুন গজল গজ। 6 নাম্বার দিল্লি, 7 নাম্বার চেন্নাই, 8 আগরতলা, 9 দিল্লি। ছেলের যেমন যায় আজকে এই যে 10 নাম্বার আগরতলা, 11 আগরতলা, 11 আগরতলা, 12 চেন্নাই, 13 নাম্বার আগরতলা, 14 চেন্নাই, 15 চেন্নাই, 16 দিল্লি, 17 দিল্লি, 18 আগরতলা, 19 দিল্লি, 20 নাম্বার চেন্নাই, 21 দিল্লি। যারা এক্সারসাইজ করবা করো, বাকিটা ভাগো। 1 নাম্বারটা চেন্নাই গেছি। থ্যাংক ইউ। আবার আলাদা লিঙ্ক বুঝি না এই তোর কথাই না। Thank you.